2023 কি 24 সালের একটা জার্নাল সেখানে বলছে যে আমাদের শুধুমাত্র ভারতেই ১৩৮ মিলিয়ন মানুষ কিডনির সমস্যায় ভুগছে। মানে এটা একটা হিউজ সংখ্যা। Yes. Actually, আমরা যদি ধরি around 10 to 14% people এটা কিন্তু অনেক। will have chronic kidney disease. তার বাদ দিয়ে acute অন্যান্য প্রবলেম তো আছে। তো ধরা যাক আমার সিকেডি ধরা পড়েছে, তার অনেকগুলো স্টেজ আছে। তো আপনি ডায়ালিসিসের কথা বলছিলেন। তো এটা কোন স্টেজে অ্যাকচুয়ালি স্টার্ট হয় ডায়ালিসিসটা? আমরা GFR বলি, মানে হুম। গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। হুম। কিডনির মধ্যে গ্লোমেরুলাই আছে, প্রায় 1 মিলিয়ন গ্লোমেরুলাই প্রত্যেক হুম। কিডনিতে আছে। ওদের টোটাল ফিল্ট্রেশন রেট উপরে আমরা স্টেজিংটা ফিক্স করি। আমরা যদি 3টা ডায়ালিসিস দিই সপ্তাহে, which is maximum, 12 ঘন্টা করে ডায়ালিসিস দিই, গড গিভিং কিডনির যা ফাংশন তার 8 to 10% ফাংশন আমরা করতে পারি, বাকি 90% ফাংশন আমরা করতে পারবো না। তো ঘটনা হচ্ছে যে আমাকে যাতে ডায়ালিসিসে না আসতে হয়, আমাকে যদি ট্রান্সপ্লান্টে না আসতে হয়, আমি কোন হ্যাবিটসগুলো আজ থেকে স্টার্ট করব যাতে আমাকে এই দিন না দেখতে হয়? হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হেলথ ইনসাইট। আমি ধ্রুব। আচ্ছা, আপনি কি হাইপারটেনশন কিংবা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? কিংবা বেশি নুন খান? তাহলে আজকের এপিসোডটি কিন্তু আপনাদের জন্য। কেন? কারণ দেখা গেছে যাদের ডায়াবেটিস আছে এবং হাইপারটেনশন আছে তাদের পরবর্তীকালে কিডনির রোগ হওয়ার একটা বড় সম্ভাবনা থাকে। তো কথা হচ্ছে আজকে কিডনি নিয়ে কেন কথা বলছি? তার কারণ আজকে ওয়ার্ল্ড কিডনি ডে। আজ আমরা জানবো যে কিডনির রোগটা কেন হয়? হলে কোন লক্ষণ দেখা দেয়? কখন চিকিৎসকের কাছে পৌঁছবেন? এর চিকিৎসা কি? এবং এই সমগ্র আলোচনায় আমাদের সঙ্গে আছেন নারায়ণা আর.এন. টেগর হসপিটাল মুকুন্দপুরের সিনিয়র কনসালটেন্ট নেফ্রোলজি অ্যান্ড চিফ রেনাল ট্রান্সপ্লান্ট ডক্টর দীপক শঙ্কর রায়। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আহ, আজ ওয়ার্ল্ড কিডনি ডে। আমি আজ সকালেই দেখছিলাম যে 2023 কি 24 সালের একটা জার্নাল সেখানে বলছে যে আমাদের শুধুমাত্র ভারতেই 138 মিলিয়ন মানুষ কিডনির সমস্যায় ভুগছে। মানে এটা একটা হিউজ সংখ্যা। ইয়েস, অ্যাকচুয়ালি আমরা যদি ধরি around 10 to 14% people এটা তো কিন্তু অনেক। will have chronic kidney disease. তার বাদ দিয়ে acute অন্যান্য প্রবলেম তো আছে। ক্রনিক কিডনি ডিজিজ, যেটা কি মেজর স্লোলি প্রোগ্রেসিভ, স্লোলি কিলিং কাইন্ড অফ ডিজিজ, সাইলেন্ট কিলার। সাইলেন্ট ডিজিজ, সাইলেন্ট কিডনি প্রবলেম। ফাইনালি ম্যানিফেস্ট করার সময় আর সাইলেন্ট থাকে না। থাকে না, হ্যাঁ। Around 10 to 14% people will have that problem in not only in India, all over the world. এটা তো সাংঘাতিক সংখ্যা একটা। absolutely সাংঘাতিক হুম, সংখ্যা, হুম, absolutely. হুম। তো এটার হওয়ার কারণ কি? আমি যেমন যেটা বললাম যে হাইপারটেনশন এবং ডায়াবেটিসের কথা এইটা বললাম। মেজর কারণ। হুম, ডায়াবেটিস তো আজকাল হুম, ঘরে বেশি ঘরে। হচ্ছে, হুম, অ্যান্ড ইন্ডিয়া ইজ গোয়িং টু বি ওয়ার্ল্ড ক্যাপিটাল ফর হুম, ডায়াবেটিস, হুম, হাইপারটেনশন। হুম, বা যদি আমাদের ডায়েটারি বা এক্সারসাইজ এটসেট্রা ঠিকভাবে না মানি, হুম, যদি কিডনি গ্লোমেরুলোনেফ্রাইটিস মানে প্রাইমারি কিডনি ডিজিজ হয় হুম, যে কোনো কারণে, মোস্টলি ইমিউনোলজিক্যাল কারণে, হুম, এট টাইমস হুম, ইনফেকশন কারণে, বা কিছু ডিজিজ আছে যেটা সিস্টেমিক, যেমনি এসএলই হলো, ভাস্কুলাইটিস হলো, হুম, বা জেনেটিক্যাল ডিজিজেস লাইক পলিসিস্টিক কিডনি ডিজিজ, মানে বাবার কি মার আছে তো ছেলের কি মেয়ের হলো, বা রেকারেন্ট ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনস, বাচ্চাদের একটা কনজেনিটাল প্রবলেম যদি থাকে কিডনি আর ইউরিনারি ট্র্যাক্টে, তাহলে এইসব মাল্টিপল রিজনস আছে। বাট মেজর, ইয়েস, ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন এটা সবথেকে বড় কারণ। সব থেকে বড় কারণ। আচ্ছা, কিডনির সমস্যা হচ্ছে আমি কোন লক্ষণগুলো দেখে বুঝবো? যদিও এটা সাইলেন্ট কিলার প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে না, কিন্তু তবুও কোন লক্ষণগুলো দেখলে আমি সতর্ক হব? অ্যাকচুয়ালি ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর্লি স্টেজে দেখা এই জন্য ইম্পর্ট্যান্ট। ইভেন ক্রনিক কিডনি ডিজিজ আমরা বলি কি ইটস এ প্রোগ্রেসিভ ডিজিজ, প্রোগ্রেস করতে থাকে, ফাইনালি একটা স্টেজ আসবে যে সময় ডায়ালিসিস ট্রান্সপ্লান্ট কথা ভাবতে হবে। হুম, কিন্তু আমরা যদি আগে ধরতে পারি, এই হুম। প্রোগ্রেশনটাকে স্লো করতে পারি, অনেক সময় কিছুটা রিভোর্টও করতে পারি। আচ্ছা, তার জন্যে কিছু জিনিস, যার ডায়াবেটিস আছে, যার হাইপারটেনশন আছে, অ্যাটলিস্ট 6 মান্থলি ইউরিন আর ক্রিয়েটিন চেক করা উচিত। আচ্ছা। যার নেই, যদি
ইউরিন ফ্রদি হলো বা পা ফুললো বা রাত্রে বারবার পেচ্ছাপ হলো, নকচুরিয়া আমরা বলি, হুম, হুম। বা যদি হাইপারটেনশন কন্ট্রোল হচ্ছে না, ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, বা উইকনেস, ইজি ফ্যাটিগেবিলিটি হলো, আর একটু অ্যাডভান্স স্টেজে চেস্ট ব্রিদিং প্রবলেম হলো, বা অ্যানিমিয়া ডেভেলপ করলো, বা হুম, বোন পেন এটসেট্রা হলো, হুম। তাহলে ইট ইজ বিকজ অফ কিডনি। এটা কিডনির থেকে হচ্ছে, ইমিডিয়েটলি কনসাল্ট করা উচিত। আর যার ফ্যামিলি হিস্ট্রি আছে কিডনি ডিজিজ, যার ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, এভরি 6 মান্থলি অ্যাটলিস্ট ইউরিনটা চেক করলেও কিছুটা বোঝা পড়বে যে কি কিছু আছে, ফার্দার ট্রিট করতে হবে, ফার্দার ইনভেস্টিগেট করতে হবে, বা মেনটেন করে চললে হবে। আচ্ছা। তো সেটার জন্য তো ডাক্তারের কাছে অবশ্যই পৌঁছতে হবে এবং এর একটা প্রপার ট্রিটমেন্টও নিশ্চয়ই আছে যেটা বললেন যে প্রোগ্রেশনটাকে একটু স্লো করা করা যেতে পারে। করা যায়। আমরা কিন্তু সব ক্রনিক কিডনি ডিজিজ বিষয়ে বলছি। হ্যাঁ, আজকে আর একটা অ্যাকিউট কিডনি ডিজিজ অ্যাকিউট আছে যেটা রিভার্সিবল, ওটা হ্যাঁ, আলাদা। ওটা টেম্পোরারি। টেম্পোরারি, হ্যাঁ, এটা ইউজুয়ালি 70-75% কেসে রিভার্স হয়ে যায়, ঠিক হয়ে আচ্ছা, যায়। আচ্ছা, আচ্ছা। কিন্তু আমরা আজকে আলোচনা করছি সিকেডি নিয়ে যেটা সিকেডি ক্রনিক নিয়ে, কিডনি ডিজিজ যেটা আমরা যেটা মোর আহ, প্রবলেমেটিক হুম, ফর দ্য হুম, সোসাইটি। তো ধরা যাক আমার সিকেডি ধরা পড়েছে তার অনেকগুলো স্টেজ আছে। তো আপনি ডায়ালিসিসের কথা বলছিলেন। তো এটা কোন স্টেজে অ্যাকচুয়ালি স্টার্ট হয় ডায়ালিসিসটা? ডায়ালিসিসটা আমরা জিএফআর বলি, মানে হুম, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। হুম, কিডনির মধ্যে গ্লোমেরুলাই আছে, প্রায় 1 মিলিয়ন হুম, গ্লোমেরুলে প্রত্যেক হুম, কিডনিতে আছে। ওদের ফিল্ট্রেশন, টোটাল ফিল্ট্রেশন রেট উপরে আমরা স্টেজিংটা ফিক্স করি। হুম, যে সময় ফিল্ট্রেশন রেট অনেক কমে যায়, অনেকটা অ্যাডভান্সড হয়ে যায়, আমরা ওটা এন্ড স্টেজ বলি, যেখানে জিএফআর 10-8 থেকে আরও নিচে চলে যায়। হুম, নর্মাল জিএফআর কিন্তু অ্যারাউন্ড 90-120। হুম, তো অনেক, মানে কিডনি যে সময় প্রায় 7-8% থেকে আরও কম কাজ করছে, সে সময় ডায়ালিসিস বা কিডনি ট্রান্সপ্লান্টেশন করার প্ল্যান হওয়া উচিত। কিন্তু এটা আগের থেকে প্ল্যান করতে হবে যে সময়, কারণ আমরা যদি ডায়ালিসিসে পেশেন্টকে নেব, বা আমাকে যদি ডায়ালিসিস করতে হয়, তার আগে থেকে আমার একটা ভাস্কুলার অ্যাক্সেস করা উচিত, ফিস্চুলার রেডি করা উচিত। ডায়ালিসিসে কি করি, আমরা ব্লাড নিই ইন এ লার্জ অ্যামাউন্ট, ওটাতে আর্টিফিশিয়াল কিডনিতে আমরা ক্লিন করি, আবার রিটার্ন করে দিই। ওইটা ডায়ালিসিস, ভেরি সিম্পল ফর্মে এটাই হলো ডায়ালিসিস। যেটা শরীরের ভিতরে যেটা হচ্ছিল সেটা মানে শরীরের বাইরে বাইরে হবে। হবে। আমরা গড গিভেন কিডনি মতো হুম, কাজ করাতে পারবো না, হুম, বাট হুম, এটলিস্ট কিছুটা তো করতে হুম, পারবো। হুম, হুম, ইয়ার জন্য যে সময় জিএফআর 30 থেকে, মানে যে সময় স্টেজ 3 বা হুম, স্টেজ 3A হুম, হলো, হুম, হুম, 30 থেকে নিচে চলে আসে, সে সময় থেকে ফিস্টুলা তৈরি করা প্ল্যান করা উচিত। আচ্ছা, সে সময় থেকে কথা বলা উচিত কি ট্রান্সপ্লান্ট কি, কারণ বাড়ির যে কিডনি দেবে ওকে বুঝাতে হবে, ও জানতে হবে এ বিষয়ে, প্রায় অনেক টাইম লাগে, 5-6 মাস হুম, টাইম তো লেগেই যাবে। হুম, তো আগের থেকে যদি আমরা বলতে পারি বা পেশেন্ট জানতে পারে, তাহলে ও একটা প্ল্যানিং করতে পারে। বিসাইডস ট্রিটিং, আমরা যে ট্রিটমেন্ট দিই, ট্রিট করি এই জন্য কি প্রোগ্রেশনটা স্লো করার জন্য, যতটা পারে যদি একটু রিভার্ট, কিছু অ্যাকিউট ফ্যাক্টর আছে ওটাকে রিভার্ট করতে পারলো, তাহলে আরও ভালো। তো এর জন্যে প্লাস ফিউচার প্ল্যানিং জন্যে, সো ইউজুয়ালি ট্রান্সপ্লান্ট স্টেজ 5-এ হয়, যে সময় জিএফআর 20 বা তার থেকে নিচে চলে আসে। ট্রান্সপ্লান্ট দুটো টাইপের, একটা প্রিএমপ্টিভ, ডায়ালিসিস যাবা আগে, যে সময় ডায়ালিসিস স্টার্ট হয়নি আমরা ট্রান্সপ্লান্ট করি, ওটাতে রেজাল্ট একটু বেটার হয়, আচ্ছা, বা ডায়ালিসিস স্টার্ট হয়ে গেছে তারপরে ট্রান্সপ্লান্ট হতে পারে। ডায়ালিসিসটা ইউজুয়ালি একটু লেট স্টেজে হয়, যে সময় জিএফআর যেমনি বললো হুম, 7-8, হুম, দ্যাট ইজ এন্ড স্টেজ বলি আমরা, হুম, এন্ড হুম, স্টেজ হুম, রেনাল ফেলিওর, মানে স্টেজ 5 ক্রস করে, স্টেজ 5টা 15 জিএফআর নিচে হুম, হয়, হুম, হুম, আরও কম জিএফআর এ আমরা ডায়ালিসিস স্টার্ট করি। ডায়ালিসিস আবার আমাদের দুটো টাইপের। আচ্ছা, হ্যাঁ, একটা হিমোডায়ালিসিস, হুম, যেটা কমনলি হয়, হুম, ইউজুয়ালি হসপিটালে হয়, বাড়িতেও করা যাবে, বাট ইউজুয়ালি হসপিটালে হয়। হুম, সপ্তাহে 2 বার কি 3 বার যেতে হয় হসপিটালে। হুম, 4 ঘন্টা করে নরমালি ডায়ালিসিস হয়, আজকাল লং ডায়ালিসিস প্রিফার করা যাচ্ছে। আচ্ছা, তো আর একটা হচ্ছে পেরিটোনিয়াল হুম, ডায়ালিসিস, যেটা কি বাড়িতে হয়, পেটে আমরা ক্যাথেটার দিয়ে দিই, আর ট্রেন করি পেশেন্টকে বা পেশেন্টের রিলেটিভকে। পেশেন্ট যদি হুম, 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 মোটামুটি বোঝাসোঝা করতে পারে, হুম, তাহলে হুম, ও নিজেই করতে পারে। এটাতে আচ্ছা, আচ্ছা, সুবিধা কি, বাড়িতে হবে, হসপিটাল যেতে হবে না। আর এটা দিনে 3 বার করে হয়, ইউজুয়ালি 40 মিনিটস টু 1 আওয়ার লাগে প্রত্যেকবার। সকালে আচ্ছা, একবার হলো, দুপুরে একবার হলো, রাত্রে রাতে একবার একবার হলো। হলো। সো বোথ আর গুড। আর্লি স্টেজে ইট ইজ বেটার টু গো ফর এ পেরিটোনিয়াল ডায়ালিসিস, কারণ যে ইউরিনটা অনেকদিন মেনটেন হয়, আর ইউরিন নিজের জিএফআর মেনটেন হওয়াটা ভারী ভালো কথা। ওইটাতে কিন্তু লাইফের কোয়ালিটি অনেকটা বেটার হয়।
কিন্তু লেটার স্টেজে যে সময় ইউরিন ড্রপ করে গেছে আর পিডিতে হচ্ছে না, ওয়ান ক্যান গো ফর হিমোডায়ালিসিস। অনলি প্রবলেম হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালিসিস ইজ মাচ মোর এক্সপেন্সিভ। আচ্ছা। হ্যাঁ, কিন্তু হিমোডায়ালিসিস আজকাল এক তো লেস এক্সপেন্সিভ, আজকাল কোয়ালিটি অফ ডায়ালিসিস হ্যাজ ইমপ্রুভড, অনেকটা ইমপ্রুভ করে গেছে। আজ আগের মতো নয়। আমি স্টার্ট করেছি ডায়ালিসিস 1982-83-তে। আচ্ছা। সে সময় ভেরি ডিফিকাল্ট ছিল, সাইট্রেট ডায়ালিসিস, বমি হতো, মুশকিল হতো। আজকাল কিন্তু ভেরি স্মুথ ডায়ালিসিস হয়, আর ডায়ালিসিসের অনেক ভ্যারাইটিও বেরিয়েছে। অ্যান্ড দেন ডায়ালিসিসে প্রবলেম হচ্ছে যে হসপিটাল রেগুলারলি আসতে হয়, হসপিটাল থেকে বাউন্ড হয়ে যেতে হয়। কোথায় গেলে সাপোজ ইউ ওয়ান্ট টু গো টু দীঘা বা পুরী, ওখানে আবার ডায়ালিসিস ইউনিট সঙ্গে কন্ট্যাক্ট করে নিজেকে ডায়ালিসিস নিতে হবে। মানে তার সপ্তাহে ৩ টে দিন, মানে মাসে প্রায় ১২ থেকে ১৩ দিন তাকে হাসপাতালে আসতে হবে। অ্যাবসোলুটলি, অ্যাবসোলুটলি। ৪ ঘন্টা করে তাকে কাটাতে হবে এবং একটা হসপিটালের সঙ্গে একটা তাকে বাউন্ড হয়ে থাকতে হবে। তো এর থেকে কি নিস্তার পাওয়ার কোনো উপায় নেই? বেস্ট তো ট্রান্সপ্লান্ট করা। আচ্ছা। ট্রান্সপ্লান্ট ইজ অলওয়েজ বেস্ট। ট্রান্সপ্লান্ট কি ৩টা ডিরেকশনে বেস্ট। এক হচ্ছে ট্রান্সপ্লান্টের লাইফ কোয়ালিটি অলমোস্ট লাইক নরমাল। নরমাল। এক্সেপ্ট মেডিসিন খেতে হবে, বাকি হিসাবে পুরো নরমাল হবে। সেকেন্ড হচ্ছে সার্ভাইভাল মাচ বেটার, ডায়ালিসিস থেকে সার্ভাইভাল অনেক বেটার। আচ্ছা। অ্যান্ড থার্ড হচ্ছে আফটার দ্য ফার্স্ট ইয়ার ইনিশিয়াল এক্সপেন্সেস ট্রান্সপ্লান্টের যা আছে, তারপরে খরচা কিন্তু অনেক কম। মান্থলি হুম। এক্সপেন্সেস ইন ট্রান্সপ্লান্ট মেনটেন্যান্স ইজ 1.5, ১,৫০০ থেকে ৩,৫০০। আচ্ছা। যেখানে ডায়ালিসিসে দুটো সিএপিডি ডায়ালিসিসে সেটা বেরিয়ে যায়। বেরিয়ে যাবে। অ্যাবসোলুটলি। দুটো আর কর্পোরেটে একটাই বেরিয়ে যাবে। একটাতেই বেরিয়ে যাবে। হ্যাঁ, মানে ভালো জায়গায় করলে তো হুম, মানে এক এ এ মানে একটাই, একটাও হবে না। একটাও হবে না। আর সিএপিডিতে তো আরো হুম, কস্টলি, অ্যারাউন্ড হুম। 40,000 লাগে মান্থলি পিডিতে। তো অবভিয়াসলি ৩ হিসাবে মানে লং টার্ম সার্ভাইভাল, লাইফের কোয়ালিটি অ্যান্ড এক্সপেন্সেস। And then second important thing, Indian dialysis population or CKD হুম, population হুম। is a young population. এবং এটা ওয়েস্টার্ন খুব ওয়ার্ল্ডে চিন্তার বিষয়। হ্যাঁ। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ইউজুয়ালি 60+ লোক ডায়ালিসিসে থাকে বা সিকেডি হুম, হয়। ইন্ডিয়ান কিন্তু আমাদের এভারেজ এজ হচ্ছে ডায়ালিসিস বা সিকেডি পপুলেশন ইজ 29 to 30। দে আর দ্য পিপল হু আর ইন প্রোডাক্টিভ এজ। ঠিকই। দে আর দ্য পিপল হু অ্যাকচুয়ালি শুড কন্ট্রিবিউট টু দ্য ন্যাশনাল ইকোনমি। হুম, আমরা যদি ট্রান্সপ্লান্ট করি, দে উইল কাম ব্যাক টু দেয়ার ওয়ার্ক, দে উইল গো ব্যাক টু দ্য অফিস। মোস্ট অফ দি পেশেন্ট, আমার যত ইয়ং পেশেন্ট, ওরা সব কাজ করে, ভালো কাজ করে। অ্যান্ড অ্যাবসোলুটলি দে গেট প্রমোটেড, দে গেট এভরিথিং লাইক এনি আদার পারসন। আরেকটা প্রবলেম স্পেশালি হিমোডায়ালিসিসে, নর্মালি একজনকে সঙ্গে আসতে হয়, কারণ হুম। একা আসতে মানে পারবে না। সে যদি ওয়ার্কিং ম্যান অর উমেন হয়, তার তো ৪ ঘন্টা নষ্ট হয়ই। তার সঙ্গে প্লাস একজনের যিনি আসেন তারও ৪ ঘন্টা নষ্ট ৪ হয়। ঘন্টা নষ্ট হয়। মানে এটা যার বাড়িতে এই সমস্যাটা তার আছে। সঙ্গে ট্রান্সপোর্ট হুম, এক্সপেন্সেস আছে, হুম, গাড়িতে আসতে হবে, হুম, গাড়িতে যেতে হবে। হুম। এসব এক্সট্রা প্রবলেম আছে, যেটা কি ট্রান্সপ্লান্টে অ্যাবসোলুটলি ঠিক হয়ে যায়। ট্রান্সপ্লান্ট কাইন্ড অফ অ্যাবসোলুটলি নিউ লাইফ ধরা যেতে পারে। তারপর আরো আরো কিছু ব্যাপার আছে, যেমন কিডনির যদি সমস্যা হয়, আমি যদি ভুল বলি আপনি একটু ধরিয়ে দেবেন। সেটা হচ্ছে কিডনি তো শুধু রক্ত পরিষ্কার করে না। সে তো ইলেক্ট্রোলাইট গুলোকেও ব্যালেন্স করে। সে রক্তটাও তৈরি করে এবং পাশাপাশি আমি যতদূর শুনেছি যে ভিটামিন ডি সিনথেসিসেও আ বেসিক্যালি বেসিক্যালি অ্যাবসোলুটলি রাইট, হুম, হোয়াট এভার ইউ আর সেইং, হুম, হুম, অ্যাবসোলুটলি রাইট। কিডনি তো ওয়েস্ট প্রোডাক্ট বার হুম, করে হুম, বডি থেকে, যতটা হুম, আমরা ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয়, কিডনিটা ছাঁকনি হিসাবে ওটা হুম, কাজ হুম, করে। ওয়াটার এক্সট্রা যেগুলো হুম, আমরা কিডনি বের করে হুম, দেয়। ইলেকট্রোলাইট ঠিক করে, হুম, সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট যাবতীয় ইলেকট্রোলাইট ঠিক হুম, করে। হিমোগ্লোবিন তৈরিতে হেল্প করে। হুম, সো কিডনি ফেলিওরে অ্যানিমিয়া হুম, হয়। হুম, বোন মিনারেল ডিজিজ হয়, হুম, বোন প্রবলেম, হুম। ফ্র্যাকচার, এসব কিডনি প্রবলেমে হয়। যেহেতু ওটা ভিটামিন ডি ভিটামিন সিনথেসিসটা ডি হয় না। রিলেটেড, হুম, ক্যালসিয়াম, হুম, ভিটামিন ডি, ফসফেট হুম, রিলেটেড ইস্যুস আছে। সো এসব প্রবলেম হয়, যেটা কি ট্রান্সপ্লান্ট হলে নরমাল সব হুম। হয়ে যায়। কারণ আমি এই কারণেই বললাম, প্রশ্নটা আপনাকে করলাম। কারণ ডায়ালিসিসে তো শুধুমাত্র রক্তটা পরিষ্কার করা হলো। কিন্তু বাকি যে কাজগুলো সেগুলো তো ডায়ালিসিসে আ আমরা যদি ৩টা ডায়ালিসিস দিই হুম, সপ্তাহে, হুম, হুইচ ইজ ম্যাক্সিমাম হুম, ১২ ঘন্টা করে হুম, হুম। ডায়ালিসিস দিই, গড গিভেন কিডনির যা ফাংশন, তার 8 to 10% ফাংশন আমরা করতে পারি। বাকি 90% ফাংশন আমরা করতে পারব না। মাই গড!
তো 90% একটা জায়গায় আর 10% আরেকটা জায়গায়। মানে 100% একটা হুম। জায়গায় 10%। তো এই যে কিডনি ট্রান্সপ্লান্টের কথা আপনি বলছেন, তো কারা অ্যাকচুয়ালি আইডিয়াল ক্যান্ডিডেট? মানে কাদের এটা, মানে কারা এটা অপ্ট করবে আরকি? এক্সেপ্ট যেখানে সার্জারি কন্ট্রাইন্ডিকেশন, ভেরি সিভিয়ার হার্ট ডিজিজ আছে যেটাতে সার্জারি করা যেতে পারে না। আচ্ছা। বা মেলিন ক্যান্সার আছে যেখানে হুম, সার্জারি করে লাভ হবে না। কারণ হুম, ক্যান্সার উইল টেক হুম, হুম, আনলেস ট্রিটেড ক্যান্সার, হুম, ট্রিটেড ক্যান্সারে করা যাবে। একটা দুটো ডিজিজ আছে যেটাকে কিডনিতে রিকর করে যায়। কিন্তু তার জন্য আজকালও ট্রিটমেন্ট বেরিয়ে গেছে। এইগুলো ভেরি ফিউ কেসেস ছেড়ে দিলে বাকি সব পেশেন্ট ক্যান বি ট্রান্সপ্লান্টেড। আর ট্রান্সপ্লান্ট জন্য কোনো এজ বাদ নেই। 80, 85, 90 এজেও ট্রান্সপ্লান্ট করা যাবে। আচ্ছা। তার জন্য কোনো এজ বাদ নেই। তো যদি সার্জারি টলারেট করতে পারে তাহলে ট্রান্সপ্লান্ট করা সম্ভব। যখন ট্রান্সপ্লান্টের কথাই যখন এলো, তখন এখানে একটা বড় জিনিস থাকে হচ্ছে কিডনি ডোনেশনের। ডোনেশন। হ্যাঁ, মানে এইটা মানে কিভাবে হবে? মানে এটা শুধুমাত্র কি ফ্যামিলি মেম্বাররাই দিতে পারবে? নাকি আর অন্য কোনো উপায়েও একজন আমরা দুটো টাইপের ডোনেশন হয়। একটা ডিজিজ ডোনেশন আচ্ছা। যেখানে কার ব্রেন ডেথ হয়ে গেছে হুম, অ্যান্ড হুম। ফ্যামিলি রাজি আছে। তো ক্যাডাভার। কাডাভার হুম, হুম, ডোনেশন হুম, যেটা। ওটা আনফরচুনেটলি ইন্ডিয়াতে কম হচ্ছে। আমরা ধরে নিই লাস্ট ইয়ারের স্ট্যাটিস্টিক্স, নোটো হুম, হুম। স্ট্যাটিস্টিক্স অ্যারাউন্ড 14,000 লাইভ ডোনর ট্রান্সপ্লান্ট হয়েছে, অ্যারাউন্ড হার্ডলি 2,000 কাডাভারিক ট্রান্সপ্লান্ট হয়েছে বা ডিজিজ ডোনর ট্রান্সপ্লান্ট হয়েছে। অনেকটা কম। বেশি সাউথে হয় বাট ইস্ট, ওয়েস্ট, ইস্ট গ্র্যাজুয়ালি দে আর পিকিং আপ অ্যান্ড নর্থ লে মানে ব্যাকওয়ার্ডে আছে ট্রান্সপ্লান্ট ডিজিজ ডোনর রিলেটেড। বাট উই হ্যাভ টু প্রমোট ডিজিজ ডোনেশন, দ্যাট ইজ ওয়ান। তার বাদ দিয়ে বাড়ির লোকও কিডনি দিতে পারে। রিলেটেড লাইক স্পাউস, এটা লিগালি অ্যালাউড হুম, হুম, যেগুলো প্যারেন্টস, হুম। সিবলিংস, চিলড্রেন। মেজোরামের অনেক পেশেন্ট আমাদের কাছে আছে যেখানে ছেলে আর মেয়েরা বা ভুটানেরও তাই বাবা মাকে কিডনি দেয়। তো আ দে ক্যান অল গিভ কিডনি অ্যান্ড দেন distant relative, if legally sanctioned by the government, they can give the kidney. Certain places যেখানে গভর্নমেন্ট পারমিট করে, দে আর কল্ড অল্ট্রুইস্টিক ডোনার। যেগুলো যারা ফ্রেন্ডস বা ডিস্ট্যান্ট রিলেটেড, দে ক্যান গিভ কিডনি। একটা বিগার চাঙ্ক আগে কিডনি ট্রান্সপ্লান্ট হতো না ফ্যামিলি থেকে বিকজ অফ ব্লাড গ্রুপ, ডিফারেন্ট ব্লাড গ্রুপ, যেটাকে এবিও ইনকম্প্যাটেবল হুম, বলা হুম, যায়। হুম, হুম। কিন্তু আজকাল এবিও ইনকম্প্যাটেবল ট্রান্সপ্লান্ট হচ্ছে, ভালো হচ্ছে, রেজাল্ট কম্পারেবল টু কম্প্যাটেবল, পুরো নর্মাল রেজাল্ট হচ্ছে। আমাদের হসপিটাল অ্যাকচুয়ালি ইজ এ লিডিং সেন্টার ফর ডুইং এবিও ইনকম্প্যাটেবল ট্রান্সপ্লান্ট অ্যান্ড আমরা যা প্রোটোকল ফিক্স করছি, অনেক লোক তাকে অনেক ইউনিটস, ট্রান্সপ্লান্টিং ইউনিট ওটা অ্যাকসেপ্ট করছে বা অ্যাডপ্ট করছে উইথ গুড রেজাল্ট। সো এই যে ফ্যামিলি থেকে কেউ দেবে কি না, ওইটা ফ্যামিলির যে যার একটা ভয় আছে, আশঙ্কা আছে, হুম। ওটাকে কনভিন্স করার জন্য যে সময় 30 GFR আমি বললাম, তো ফ্যামিলি মেম্বার সঙ্গে কথা বলতে হবে কি তুমি কিডনি দিয়ে তোমার অসুবিধা হবে না, উইল টেস্ট ইট। অ্যাকচুয়ালি আমরা ডোনরের বেশি টেস্ট করি, রিসিপিয়েন্টের কম, রিলেটিভলি কম টেস্ট, কারণ উই ডু নট ওয়ান্ট এনিবডি যে কি কিডনি ডোনেট করছে শুড সাফার। We have হুম। done around 7,000 plus transplant in last 20 years. 7,000 plus donor কারো প্রবলেম হয়নি। That's a credit we আচ্ছা। take, more credit we take for the donor than for the recipient. এইটা আমি নেক্সট কোয়েশ্চেনই আপনাকে করতাম যে, যে ডোনেট করছে তার কি সমস্যা হতে পারে? তো তার উত্তরটা আপনি Absolutely. দিয়ে দিলেন। আর যদি কোথায় আমরা সাসপেক্ট করি কি ডোনেট করে প্রবলেম হবে, we refuse the donor actually. এই তো হয়ে গেল ট্রান্সপ্লান্টের বিষয়টা আমরা বুঝে গেলাম যে এটা বেটার চয়েস ডায়ালিসিসের থেকে যদি আপনাদের মানে সম্ভব হয় তো আপনারা ট্রান্সপ্লান্ট করাতে পারেন। তো ঘটনা হচ্ছে যে আমাকে যাতে ডায়ালিসিসে না আসতে হয়, আমাকে যদি ট্রান্সপ্লান্টে না আসতে হয়, আমি কোন হ্যাবিটস গুলো আজ থেকে স্টার্ট করব যাতে আমাকে এই দিন না দেখতে হয়? এক তো হচ্ছে ডায়াবেটিস যদি থাকে তাহলে ভালোভাবে কন্ট্রোল করতে কন্ট্রোল হবে। করতে হবে, হাই ব্লাড প্রেশারও ভালোভাবে কন্ট্রোল করতে কন্ট্রোল হবে। করতে হবে। একটু ডায়েট অ্যান্ড এক্সারসাইজকে মনিটর করতে হবে। বেশ। প্রপার ব্যালেন্সড ডায়েট অ্যান্ড হুম, এক্সারসাইজ করতে হবে। হুম। স্মোকিং পুরো বাদ দিতে হবে। আচ্ছা। স্মোকিং খালি কিডনির জন্য নয়, অল অর্গান জন্য খারাপ। তো স্মোকিং পুরো বাদ দিতে হবে। যদি কিছু সিম্পটমস হলো, যেমনি বললাম প্রোটিনে ব্লাড সেল যদি আসে ইউরিনে, ইউরিন যদি রেড হলো বা ইউরিনে যদি ফ্রদ হলো, ফেনা বেশি হলো, হুম, এসব যদি কোনো ডাউট হলো ইমিডিয়েটলি চেক করানো।
কারণ আজকাল ভালো মেডিসিন আছে যেটা এগুলোকে প্রিভেন্ট করতে পারবে। আর যদি ক্রনিক কিডনি ডিজিজ অলরেডি হয়ে গেছে ওটাকে ভেরি স্লো করতে পারবে। আচ্ছা। হ্যাঁ? তো নট নেসেসারিলি হোয়াট উই শুড প্ল্যান কি যেমনি অনেক বছর চলুক এমনি মেডিসিনে, তারপরে যবে আসবে ট্রান্সপ্লান্ট বা ডায়ালিসিস সিচুয়েশন তবে দেখা যাবে। আচ্ছা স্যার, কিডনি ট্রান্সপ্লান্ট তো ও অনেক কস্টলি, সবার পক্ষে সম্ভবও না। আ কিন্তু যাদের পক্ষে সম্ভব তাদের জন্য এর থেকে বেটার অল্টারনেট কিছু হতে পারে না। এবার আমি যেটা জানতে চাইবো আপনার কাছে যে ভবিষ্যতে এই কিডনির চিকিৎসা কোন দিকে এগোচ্ছে? আমরা শুনতে পাচ্ছি যে আ শূকরের কিডনিও নাকি মানুষের শরীরে বসছে। আবার কোথাও শুনতে পাচ্ছি যে আর্টিফিশিয়াল কিডনি তৈরি হচ্ছে, যেটা হয়তো নিয়ার ফিউচারে মানুষের শরীরে প্রতিস্থাপন করা হবে। তো এই বিষয়টা যদি আমাদের একটু খুলে বলেন। অনেকটা রিসার্চ চলছে। হুম, রিসেন্টলি তো আমেরিকাতে জেনো ট্রান্সপ্লান্টেশন হলো। হুম, যেটা পিগ কিডনি নিয়ে হুম, লাগানো গেল। হুম, আর হুম, কিছুদিন বাঁচলো হুম, 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 পেশেন্টটা। হুম, হুম, উম তো দ্যাট ইজ সামথিং হুইচ ইজ গোইং টু কাম। এটা টাইম লাগতে পারে, যা হুম, হতে পারে। মেইন প্রবলেম হচ্ছে পিগ বা ওটা জুনোসিস বলি। ওদের যে ইনফেকশন আমাদের হিউম্যান ইনফেকশন আলাদা। হুম, ওখান থেকে যদি আসে তাহলে যদি মহামারী হয়ে যায় তাহলে অসুবিধা হবে। অসুবিধে। তার জন্যে অতটা হুম, কেয়ার হুম, অতটা হুম, নিতে হচ্ছে, প্রিকশন নিতে হচ্ছে। হুম, কিন্তু জেনো ট্রান্সপ্লান্ট প্রোগ্রেস করছে অ্যান্ড পসিবলি এসে যাবে, জেনো হুম, ট্রান্সপ্লান্ট হুম, এসে যাবে। আরেকটা আর্টিফিশিয়াল, ইটস নট অনলি আর্টিফিশিয়াল। এটা কি কয় আর্টিফিশিয়াল ডায়ালাইজার মতো থাকে। হুম, যেমনি হুম, স্মল ডায়ালাইজার যেটা আর্টিফিশিয়াল, তার সঙ্গে ডায়ালাইজার যেমনি আপনি বললেন হুম, একটু আগে হুম, কি এ ওয়েস্ট প্রোডাক্ট আর হুম, জল বের করে হুম, ইলেক্ট্রোলাইট ঠিক করে, হুম, কিন্তু হিমোগ্লোবিন তো তৈরি করে না। না, বোন হুম, প্রবলেমটা তো সলভ না, করে না। হুম, অনেক কিছু হুম, হরমোনাল ইস্যুস আছে হুম, যেটা কি ডায়ালাইজার করবে না। হুম, তো এই আর্টিফিশিয়াল কিডনিতে কিছু হিউম্যানাইজড সেলস দেয়া যাচ্ছে। আচ্ছা। ওই সেলগুলো ওই কাজ সাইমালটেনিয়াসলি করবে। ইটস বায়োলজিক্যাল সেলস। বায়োলজিক্যাল। হুম, এটা বায়োলজিক্যাল আর্টিফিশিয়াল কিডনিস। আচ্ছা, এটা কি ওয়্যারেবল হবে। পরে আচ্ছা, থাকতে হবে ২৪ ঘন্টা কাজ করবে। আচ্ছা, আচ্ছা। এটা কিন্তু ওই দিকেও রিসার্চ চলছে। দ্যাটস হুম, সামথিং ভেরি গুড। যে হুম, পর্যন্ত আমরা জেনো ট্রান্সপ্লান্টেশন হুম, পাচ্ছি না, হুম, তাহলে এট লিস্ট ওয়্যারেবল বায়োলজিক্যাল অ্যান্ড আর্টিফিশিয়াল কিডনি যদি আমরা ইউজ করতে পারি, দ্যাট ইজ অলসো ইম্পোর্টেন্ট। ওইদিকে কাজ হচ্ছে। অ্যান্ড থার্ড, যেগুলো অনেকগুলো কাজ হয়ে গেছে, যেগুলো ডায়াবেটিক প্রোটিনুরিয়া প্রিভেন্ট করার জন্য নিউ ড্রাগস এসেছে। হুম, তো there are newer drugs coming which will either prevent or delay the progression of the kidney disease. আজকাল এইসব ভালো মেডিসিনস বেরিয়ে গেছে। In last 4-5 years we have lot of progression in medicine. থার্ড হচ্ছে যে ট্রান্সপ্লান্ট হচ্ছে, এই ট্রান্সপ্লান্ট বিষয়ে ইমিউনোসাপ্রেসিভ অনেকটা এগিয়ে গেছে। যেগুলো রিজেকশন হচ্ছে হুম, হুম, পোস্ট হুম, হুম, ট্রান্সপ্লান্ট ওর ট্রিটমেন্ট জন্যে, বা যে হুম, পেশেন্টের অলরেডি ডোনর এগেইনস্ট হুম, অ্যান্টিবডি আছে হুম, যেটা হুম, কি কিডনি লাগালে ইমিডিয়েটলি হুম, রিজেক্ট করে যাবে। ওটাকে কি করে ক্রস ওভার করে ওভারকাম করে আমরা ট্রান্সপ্লান্ট করতে পারবো। তার অনেক রিসার্চ হয়, টেকনোলজি। অনেক টেকনোলজি ডেভেলপ করে গেছে। সো লট অফ থিংস আর হ্যাপনিং অ্যান্ড ইটস ভেরি এক্সাইটিং। ট্রান্সপ্লান্ট ফিল্ড ইজ ভেরি এক্সাইটিং। বাহ! মানে এটা একটা আশার আলো। মানে আমরা যারা আ মানে আমাদের মতন দেশে, যেটা আমি আগেও বললাম যে প্রায় ১৩৮ মিলিয়ন মানুষ এই ধরনের সমস্যায় ভুগছে। যদি এরকম টেকনোলজি যদি কোনদিন আসে তো ভালোই হবে। তো স্যার, একদম অনুষ্ঠানের আমরা একেবারে চরম পর্যায়ে চলে গেছি, একদম শেষ মুহূর্তে। তো আপনার কাছে যেটা আমি জানতে চাইবো, যারা আমাদের এই অনুষ্ঠানটি আজকে দেখছেন তাদের উদ্দেশ্যে আপনার আজকে কি বলার থাকবে? বেসিক্যালি সুস্থ থাকুন, রেগুলার ডায়েট অ্যান্ড এক্সারসাইজে থাকুন, একটা ব্যালেন্সড ডায়েট ফলো করুন। আর যদি আপনার অ্যাকচুয়ালি প্রবলেম আছে বা ফ্যামিলির কার কিডনি প্রবলেম আছে, আপনার সুগার বা ব্লাড প্রেশার বেশি আছে, রেগুলার অ্যাটলিস্ট 6 মান্থলি চেকআপ করান। সিম্পল ইউরিন অ্যান্ড ক্রিয়েটিনিন করান। কস্ট বেশি নয়, এটা ভেরি মিনিমাল কস্ট। অ্যান্ড যদি কিছু বেরোয় তাহলে উই ক্যান প্রবাবলি ট্রিট ইউ অ্যান্ড মেবি উইল রিভার্ট ইউর কিডনি প্রবলেম। থ্যাংক ইউ সো থ্যাংক ইউ। মাচ স্যার। এত সুন্দর ইনফরমেশন আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো কিডনি রিলেটেড যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে, একটি নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আপনারা সেখানে অনায়াসে যোগাযোগ করতে পারেন। আর কিডনি রিলেটেড যদি আরো কোনো প্রশ্ন থাকে বা আরো কোনো বিষয় নিয়ে আপনি শুনতে চান, তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান কিংবা আমাদের মেইল করুন। আমরা চেষ্টা করব পরবর্তী কোনো দিন আ সেই বিষয়টা নিয়ে আলোচনা করার। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নমস্কার। থ্যাংক ইউ।